আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে। অর্থাৎ যে সেটিংগুলো করলে আপনার ডাটা কানেকশন, ডাটাটা কম কাটবে, ডাটা সেভ হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা আসবে এবং এবং আপনার অ্যাকাউন্টটাকে আপনি সিকিউর করতে পারবেন এবং বিরক্তিকর যে জিনিসগুলো আছে সেগুলো থেকে রেহাই পাবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। সেই জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা ফেসবুক সেটিং করে নেওয়ার জন্য ডান পাশে আমাদের যে সেটিং আইকন আছে, অর্থাৎ প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর যাব সেটিংয়ে। সেখান থেকে চলে যাব আমরা প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর আমরা প্রোফাইলটা সেট করে নিব। একদম নিচের দিকে চলে যাব। দেখেন, এখান থেকে আমরা দেখাবো স্টোরি সেটিংটা কী করবেন। আমরা যে মোবাইল স্টোরিটা সেটিং করি সেটা কে আপনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, কে দেখতে পারবে, কে দেখতে পারবেন। স্টোরি প্রাইভেসি কন্ট্রোল, হু ক্যান সি ইউর স্টোরি। এটা আপনি চাইলে ফ্রেন্ডস করতে পারেন, হাইড স্টোরি ফর্ম করতে পারেন, কাস্টমও করতে পারেন এভাবে। তার পরবর্তীতে আপনি এখান থেকে শেয়ারিং কন্ট্রোল, হু ক্যান শেয়ার ইউর স্টোরি। এটা যদি চান যে আপনার স্টোরি কেউ শেয়ার করবে সেটাও আপনি করতে পারেন এখান থেকে। আর যদি চান যে না, কেউ শেয়ার করতে পারবেন, সেখান থেকে আপনি অনলিমিট করে দেবেন। তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যাওয়ার পর দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে ভিডিও নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড। ভিডিও সাউন্ড নিয়ে স্টার্ট হবে, তারপরে সাউন্ড ইন অ্যাপ, কোনো অ্যাপসের সাউন্ড হবে। তার পরবর্তীতে এই দুটো গুরুত্বপূর্ণ না। তারপর অটোপ্লেটা হচ্ছে, আমি এখানে ওয়াইফাই অনলি করে রেখেছি, অর্থাৎ ওয়াইফাই যদি অন থাকে তাহলে শুধুমাত্র ভিডিওটা পরবর্তী ভিডিও অন হবে। আর যদি আপনি তা না চান, এবার অটোপ্লে ভিডিও করে দেবেন। অর্থাৎ যখন আমি মোবাইল কানেকশনের মধ্যে থাকবো, ওয়াইফাই কানেকশনের মধ্যে থাকবো, তখন শুধু ভিডিওটা অল টাইম ওপেন হবে। তারপরে দেখা যাচ্ছে নেভার অটোপ্লে ভিডিও যদি করে রাখা হয় তাহলে আপনার কখনো ভিডিওটা অটোপ্লে হবে না। আচ্ছা, তার পরবর্তীতে আছে দেখেন ভিডিওস অ্যান্ড নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড। অনেক সময় দেখা যায় ভিডিও চালু হওয়ার সাথে সাথে সাউন্ডও চালু হয়ে যায়। আপনি যদি চান সাউন্ড চালু থাকবে, যদি বন্ধ চান বন্ধ হয়ে থাকবে। সাউন্ড ইন দ্য অ্যাপ, যদি সাউন্ডটা চান এই অ্যাপসের সাউন্ড থাকবে, না হলে নাই। তারপর রিডিউস মোশন ফর 3D ফটো। আপনি দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফটো আপলোড করি, সেটা যদি 3D ভাবে চান এটা 3Dতে করতে পারবেন। নেক্সট, আমরা আরেকটা বিষয় দেখি অনেক সময় যে আমরা না চাইতে অনেকে আমাদেরকে ট্যাগ করে ফেলে, যা আমাদের জন্য আসলে খুব একটা খারাপের দিকে চলে যায়। অর্থাৎ দেখা যায় যে আমরা চাই না যে ট্যাগ করুক, তবুও ট্যাগ করে ফেলে। এই জন্য আমরা যদি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে চাই, এই জন্য আমরা চলে যাব প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে যাওয়ার পর দেখেন হু ক্যান পোস্ট অন ইয়োর, দেখেন ভিউইং অ্যান্ড শেয়ারিং। কে আমার পোস্ট দেখতে পারবে, প্রোফাইল অনলি মি আমার। তারপর হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, আমার প্রোফাইল কে আমার কোনো কিছু পোস্ট করতে পারবে, আমি অনলি মি করে রাখছি। হু ক্যান সি ইয়োর পোস্ট অন ইয়োর ইনফরমেশন, ফ্রেন্ডরা দেখতে পারবে। এভাবে যদি আপনি চান আপনি এটা করে নিতে পারবেন। তারপর ট্যাগিং আছে, হু ক্যান সি ইয়োর পোস্ট ট্যাগ ইন দ্য ফ্রেন্ডস। আপনার কোনো যদি চান যে আপনার ফ্রেন্ডরা আপনাকে ট্যাগ করুক, আপনি এটা করবেন। আর যদি এভরিওয়ান দিয়ে রাখেন, সবাই আপনাকে ট্যাগ করতে পারবে। আর যদি ভাবেন যে না, সবাই না, তাহলে আপনি এটা ট্যাগ করে দেবেন যে আপনাকে ট্যাগ কেউ করতে পারবে না। সেক্ষেত্রে এভরিওয়ান মানে সবাই করতে পারবে। ফ্রেন্ডস টু ফ্রেন্ড মানে বন্ধুর বন্ধু, ফ্রেন্ডস মানে বন্ধুরা, ফ্রেন্ড একসেপ্ট। আপনি অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডরা ট্যাগ করলেও আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ট্যাগ হবে, আর যদি না চান তাহলে ট্যাগ হবে না। আর তারপরে দেখা যাচ্ছে স্পেসিফিকেশন ফ্রেন্ড, কোনো ফ্রেন্ডকে যদি স্পেসিফিকেশন করে দেন সেই ক্ষেত্রে ট্যাগ হবে। তারপর অনলি মিউকে যদি করে দেন তাহলে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। নেক্সট, আমরা তৃতীয় অপশনে চলে যাই, ব্লকিং। দেখেন ব্লকিং হচ্ছে
এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা ভুলক্রমে কেউ আমাদেরকে কাউকে যদি আমরা ব্লক করে থাকি সেটা বা অনাকাঙ্ক্ষিত যে ব্লকটা থাকে, হয়তো কাউকে ভুলক্রমে আপনি ব্লক করে ফেলছেন, তাকে এখান থেকে আপনি আনব্লক করে দিতে পারেন। দেখেন আমাকে যারা যারা ব্লক মানে ডিস্টার্ব করতো আমি কিন্তু সবাইকে ব্লক করে রাখছি। আমি যদি চাই যে ম্যাক্সিমাম কিন্তু মেয়েদেরকে আনব্লক করে রাখছি আমি। তো ব্যাপারটা হচ্ছে অ্যাড টু ব্লক লিস্ট, এখানে আপনি কি চাইলে অ্যাড করতে পারেন, যে কাউকে আপনার নাম লিখে অ্যাড করতে পারেন। দ্বিতীয়ত, যদি চান যে এখান থেকে ব্লক খুলতে, তাকে আনব্লক করে দিবেন এইভাবে। ঠিক আছে, এ আর নয়ন আনব্লক করে দিলাম, এ আর নয়নকে আনব্লক করে দিলাম, আনব্লক হয়ে গেল। আচ্ছা, নেক্সট পাবলিক পোস্ট। আচ্ছা, প্রোফাইল লকিংটা হচ্ছে কি, এখানে হচ্ছে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল। আপনি চাইলে আপনার প্রোফাইলটা লক করে রাখতে পারেন, যাতে করে আপনার ফ্রেন্ড সহ ফ্রেন্ডরা আপনার ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলে না ঢুকতে পারে। আচ্ছা, এখানেও কয়েকটা অপশন আছে, দেখেন অনলি ফ্রেন্ডস ক্যান সি ফটো অ্যান্ড পোস্ট, আপনার বন্ধুরা দেখতে পারবে, অনলি ফ্রেন্ডস ক্যান সি ফলো। এটা যদি চান যে আপনি শুধু নিজে শুধু করে রাখবেন, সেটাও করে রাখতে পারবেন। আচ্ছা, রাইট, এখন ব্যাক করি। যদি চান আনলকও করতে পারবেন, সেক্ষেত্রে সবাই কিন্তু আপনার ইয়েতে ঢুকতে পারবে, প্রোফাইলে ঢুকতে পারবে। আমরা তার পরবর্তীতে আমাদের আছে টেক্সট মেসেজ। আপনাকে কে কে টেক্সট করতে পারবে, দেখেন আপনার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে আপনাকে কোন নাম্বারে ফোন নাম্বার, টেক্সট মেসেজিং হুইচ রিসিভ টেক্সট, কোন নাম্বারে আপনাকে যদি কেউ এই ইয়েতে ঢুকতে চায়, কি আপনার কোন নাম্বারে মেসেজ আসবে, যে মানে সেই মেসেজটা আপনি দেখতে পারবেন, সেই নাম্বারটা দেখাচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি যদি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখেন, টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, তাহলে কিন্তু আপনি ফেসবুকে থাকলেও কেউ দেখতে পারবে না, অনলাইনে থাকলেও কেউ দেখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড, অনেক সময় দেখা যায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অথবা স্কুল কলেজ ভার্সিটিতে অনেক সময় আপনাকে চেক করে, আপনি চাইলে কিন্তু আপনাকে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। ফেস রিকগনিশন, এই যে ইউর ফার্স্ট রিকগনিশন সেটিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। আপনার এটা যদি চান যে আপনি চেহারা দিয়ে এটাকে ফেসবুকে আপনি মানে কন্ট্রোল করবেন, তাহলে এটাকে ফেস ভেরিফিকেশন। পাবলিক পোস্ট, এটা হচ্ছে পাবলিক পোস্ট হচ্ছে ম্যানেজ হু ক্যান ফলো ইউ অ্যান্ড হু ক্যান কমেন্ট অর পাবলিক পোস্ট। আপনি যদি চান যে এখান থেকে কে কে আপনাকে কমেন্ট করতে পারবে, কে কে আপনার পোস্টগুলো দেখবে, আপনি এখান থেকে পাবলিকও করতে পারেন, ফ্রেন্ডসও করতে পারেন, এর বাইরে অথবা অনলিমি করতে পারেন। আচ্ছা, ব্লকিং দেখালাম, অ্যাক্টিভ স্ট্যাটাস দেখালাম, নোটিফিকেশন দেখালাম, ইমেইল, এই ম্যানেজ ইওর ইমেইল, এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে পারেন যে আপনার কেউ আপনার আইডিতে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারেন। অ্যাক্সেস প্রোফাইল ইনফরমেশন, আপনার প্রোফাইল ইনফরমেশনটা এখান থেকে পেয়ে যেতে পারেন। দেখেন আপনি এখানে প্রোফাইল ইনফরমেশনে কী কী চেয়েছিলেন, সার্চে কী কী করেছিলেন, অল ওভার এভাবে দেখাচ্ছে। তো এভাবে আপনি এটা করতে পারেন। তার পরবর্তীতে ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন, ডাউনলোড অ্যান্ড কপি ইনফরমেশন, কিপ ট্রান্সফার অ্যানাদার সার্ভিস। যদি আপনি কোনো ইনফরমেশন জানতে চান, সেটাকে এখান থেকে করতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, এটা আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, অর্থাৎ আপনি এই পর্যন্ত যত কিছু ফেসবুকে শেয়ার করেছেন, সেটা আপনি চাইলে যে কোনো পোস্ট বা মেসেজ, সেটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ট্রান্সফার অফ ইউর কপি ইনফরমেশন, এটা আপনার ইনফরমেশন আপনি কিন্তু ট্রান্সফারও করে রাখতে পারেন। কোথায় করতে পারবেন? গুগল ফটোসে, গুগল ডকুমেন্টসে এটা কিন্তু করবেন। অর্থাৎ আপনি যে ছবিগুলো শেয়ার করেছিলেন, সেটা হয় যদি আপনি গুগল ডকে আপনার এটাকে সেভ করে রাখতে চান, এখান থেকে ট্রান্সফার করে নেবেন। মিডিয়ান কন্ট্যাক্ট, এই মিডিয়ান কন্ট্যাক্ট কিন্তু আমি আগে দেখিয়েছি। তার পরবর্তীতে স্টোরি সেটিংটা যদি প্রাইভেসি করতে চান, কন্ট্রোল হু ক্যান সি ইউর স্টোরি। আপনি যদি চান আপনার ফ্রেন্ডরা শুধু দেখবে বা আপনি শুধু দেখবেন, এটা এইভাবে এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এছাড়া আমরা চলে আসি
তারপরে তার পরবর্তীতে আমরা আসি হলো ট্রান্সলেট ইউর ফর পোস্ট। আপনি যদি চান যে এটাকে বা ল্যাঙ্গুয়েজ ইন্টু হুইজ ইউ লাইক হ্যাভ পোস্ট বেঙ্গলি, আপনি যদি বাংলায় লেখা থাকে সেটা যদি ট্রান্সলেট ইংলিশে চান ইংলিশে হবে, বা ইংলিশটাকে যদি বাংলায় চান বাংলায় হবে। তার পরবর্তীতে প্রোফাইল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনার প্রোফাইলটা ম্যানেজ ইউর ডাটা, এটাকে কীভাবে কী করবেন দেখেন। এর মধ্যে যখন আপনি ঢুকবেন একটু সময় নিচ্ছে। ম্যানেজ ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশনগুলো দেখেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন, এখান থেকে এর মধ্যে না ঢোকাই ভালো, কারণ পরবর্তীতে আপনারা না বুঝলে কিন্তু একটু অনেক সময় দেখা যায় যে মানে আপনার আইডিটাতে প্রবলেম হয়ে যায়। মোটামুটি আমরা যে ইয়েগুলো দেখাইলাম। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমরা সেটার জন্য সেটিংয়ে চলে যাব। সেটা সেটিংয়ে যাওয়ার পর দেখেন নিচের দিকে চলে আসবো সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাব। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাওয়ার পর আমাকে দেখাচ্ছে হোয়ার ইউ আর লগ ইন, তুমি কোথায় থেকে করছো। এটা সাজাপুর, এটা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড বগুড়া, ক্রোম ব্রাউজার থেকে আমি করেছিলাম 4 ঘন্টা আগে। চেঞ্জ পাসওয়ার্ড, এখানে হচ্ছে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এটাতে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে দেখাচ্ছে সিলেক্ট এ সিকিউরিটি মেথড অথেন্টিকেশন অ্যাপ, আমি মেসেজ করে দিলাম, সিকিউরিটি কন্টিনিউ করে দিলাম। এখান থেকে আমাকে দেখেন এখানে একটা ফোন নাম্বার দেখাচ্ছে, যেই ফোন নাম্বারে যদি অন্য কেউ পাসওয়ার্ডটা নিয়েও নেয়, চুরিও করে নেয়, তাহলে কিন্তু সে এই নাম্বারে আমার একটা মেসেজ চলে আসবে এবং সেখান থেকে আমাকে দেখেন একটা 4 ডিজিট দেখাচ্ছে 2 ফ্যাক্টরের জন্য। অনেক সময় এরকম দেরি হতে পারে, এটার জন্য অপেক্ষা করবেন। দেখেন ওই নাম্বারে কিন্তু আপনাকে একটা ইয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, টেক্সট মেসেজের মাধ্যমে SMS সিকিউরিটি কির মাধ্যমে করে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পরে এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। এই দেখেন আমাকে সময় নিতে বলতেছে 1 মিনিট বিফোর রিকোয়েস্টিং এ নিউ অ্যাপস, এটার জন্য আপনাকে সময় নিতে হবে। দেখেন একটা আমার অ্যাপসের যে একটা মিনিট, সরি দেখেন এখানে মিনিট দেখাচ্ছে, এর মধ্যে আমার ইয়েতে একটা মেসেজ চলে আসবে, সেই ডিজিটটা এখানে বসালে ওকে হয়ে যাবে। আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আপনার যখন ওইভাবে ওখানে কোনো মেসেজ আসবে সেখান থেকে যে কোডটা আসবে কোডটা বসিয়ে আপনি ওকে করে দিলেই আপনার কিন্তু টু স্টেপ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা নাম্বার দিতে হবে, আরেকটা দেখতে হবে ইমেইল অ্যাড্রেস, যেখানে দুটাতেই কিন্তু আপনাকে দিতে হবে। ওই একটা কোড চলে যাবে, সেটা দিলে কিন্তু ওকে হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা চলে আসব, যদি আমরা ফেসবুকে অনেক সময় 3D ফটো আপলোড করতে চাই, 3D ফটো আপলোড করার সময় এই জায়গায় 3D অপশন আপনার ফোনে না থাকে, তাহলে আপনাকে 3D অপশনটা নিয়ে আসতে হবে। অর্থাৎ 3D অপশনটা কিভাবে নিয়ে আসবেন, 3D অপশন নিয়ে আসার জন্য আপনাকে এখান থেকে লিখতে হবে ফেসবুকের এখান থেকে ক্লিক ডিসকার্ড পোস্ট। কিভাবে আপনি করবেন, এখানে ফেসবুক, যদি আপনার ফোনে এই 3D অপশনটি না থাকে তাহলে আপনি সার্চ বারে এসে লিখবেন ফেসবুক 360 ডিগ্রি। ফেসবুক 360 ডিগ্রি লিখলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পর আপনি চলে আসবেন, তার পরবর্তীতে আপনি চলে আসবেন, কোথায় চলে আসবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর আবার আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, তারপর চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসার পর রিপোর্টের প্রবলেম চলে আসার পর কন্টিনিউ এ রিপোর্টের প্রবলেম। তারপরে এখানে লিখবেন হচ্ছে, দেখেন এখানে আপনি কি লিখতে পারতেছেন না, আপনি 3D ফটো আপলোড করতে পারছেন না, এই জন্য আপনি কি করবেন 3D এখানে যে অপশনটা একটু সময় লাগবে, এখানে 3D আপলোড করতে পারছেন না, 3Dতে ক্লিক করবেন এবং এখানে থেকে লিখবেন যে আই এম নট আপলোড 3D ফটো, এরকম করে 2-1 লাইন লেখার পর তারপর এখান থেকে যে ইয়েটা আছে, একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এই ক্লিককে এই যে দেখেন অ্যারো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু
এটা হয়ে যাবে। আমি লিখে দেখাচ্ছি না কারণ অনেক সময় লাগবে। আর তার পরবর্তীতে সেখান থেকে আপনি তার পরবর্তী যখন ওটা লিখবেন, তার পরবর্তীতে তারা যখন ওই প্রবলেম সলিউশন করবে তখন এখানে কিন্তু 3D একটা অপশন চলে আসবে। এখানে 3D একটা অপশন চলে আসবে। আচ্ছা, তার এছাড়া যদি আমরা চাই যে আমরা অন্ধকারে যখন ফেসবুক চালাবো তখন আমাদের চোখের ক্ষতি, অনেক সময় চোখের ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে চোখের ক্ষতিটাকে রোধ করতে পারি। কিভাবে রোধ করব? আমরা চলে যাব ফেসবুকের এইরকম ফেসবুকের যে অপশন আছে সেখানে চলে যাব। সেখান থেকে 3 ডট মেনু থেকে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানেই দেখবেন অনেকের লেখা আছে ডার্ক মোড। এখানে ডার্ক মোডটা অন করে দিবেন। আর অনেকের একটু ভেতরে চলে যেতে হয় ডার্ক মোড, অর্থাৎ এই ডার্ক মোডটা আমরা অন করার জন্য আমরা যে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব, তার পরবর্তীতে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে চলে যাব। প্রাইভেসি অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর একদম নিচের দিকে দেখেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখাচ্ছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখার পর এই যে ডার্ক মোড দেখাচ্ছে, ডার্ক মোডটা যদি আমরা অন করে দিই, দেখেন আমাদের কিন্তু আলোটা কমে যাবে, তাতে চোখটাও ভালো থাকবে। আর যদি অফ করে দিই তাহলে কিন্তু আপনার আলোটা বেড়ে যাবে। রাতের বেলা ফেসবুক চালানোর জন্য এই ডার্ক মোডটা আমরা অন রাখবো। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম তথ্যমূলক ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফেসবুকটাকে নিরাপদ সহ আপনি অবশ্যই ফেসবুকের যে বিরক্তিকর বিষয়গুলো থেকে মুক্তি পাবেন। তো এরকম তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয় এবং পেজে আপলোড হয়। অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। ভিডিও ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।